হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হট মাইনিং নিয়ে। হট মাইনিং এর কিন্তু বেশ কয়েকটা নতুন আপডেট আসছে। যেমন এখানে কিন্তু নতুন একটা মিশন নিয়ে আসা হয়েছে। এই মিশনটা কমপ্লিট করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 5টা হট কয়েন আর্নিং করতে পারবেন। তার সাথে এখানে কিন্তু নতুন আরো একটা মিশন নিয়ে আসা হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা $2000 পর্যন্ত সর্বোচ্চ আর্নিং করতে পারবেন। তো এইগুলো আসলে আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন অনেকেই প্রশ্ন করতেছে যে হট মাইনিংটা আসলে আর কতদিন চলবে এবং এখানে আমরা ফ্রিতে আর কতদিন আর্নিং করতে পারবো। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো যার কারণে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি, হট মাইনিং নিয়ে কোশ্চেন করার আগে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ভিতরে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এমপিসি ওয়ালেটের নতুন একটা মিশন নিয়ে আসা হয়েছে। যদিও আমি এই মিশনটা নিয়ে কোনো ধরনের কথা বলতে চাইনি, কেননা এখানে কিন্তু সাধারণ অনেক ইউজার আছে যারা কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবে না এবং এখান থেকে কিন্তু 5টা হট কয়েন কালেক্ট করতে পারবে না। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ডলার লাগবে, যদিও সেই ডলারটা কিন্তু আপনাদের খরচ হবে না। জাস্ট আপনারা এখানে ডিপোজিট করে মিশনের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু সেই ডলারটা আবার আপনারা এখান থেকে উইথড্র করে ফেলতে পারবেন। তো এই জন্য আমি আপনাদের সকলকে বলবো 5টা হট কয়েন মানে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট। যদি লিস্টিং এর সময় এক একটা হট কয়েনের প্রাইস $5 থেকে $10 হয়ে থাকে তাহলে আপনারা বিষয়টা বুঝে দেখেন 5টা হট কয়েনের প্রাইস কিন্তু মোটামুটি $50 প্লাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। যার কারণে বলতেছি অবশ্যই সকলে এখানে জাস্ট $10 মতো ডিপোজিট করে মিশনের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু অনায়াসে এবং ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে 5টা হট কয়েন আর্নিং করে নিতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার ভাবে এবং লাইভ প্রসেসগুলো দেখিয়ে দিই। তো এট ফার্স্ট এই জায়গায় কিন্তু আপনাদের এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে বেস নেটওয়ার্ক, আর বেস নেটওয়ার্কটা আশা করি আপনারা অনেকেই জানেন। যেমন ওয়েব3 যে ওয়ালেট গুলো আছে সেখানকার যে 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ আছে আপনারা কিন্তু যে কোনো ওয়েব3 ওয়ালেটে ইম্পোর্ট করে সেই ওয়ালেটটা লগ ইন করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা এট ফার্স্ট আমি দেখিয়ে দিই, তারপরে বাকি মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য এট ফার্স্ট আপনারা এই যে স্টোরস অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু মিশন অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা মিশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্রিয়েট এমপিসি ওয়ালেট এই অপশনটা শো করবে। তো এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা মিশন দেওয়া আছে। এট ফার্স্ট যে মিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিয়েট এমপিসি ওয়ালেট। যদি আপনারা এটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে 0.2 হট ক্লেম করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন ডিপোজিট ইটিএস অন বেস, মানে বেস নেটওয়ার্কে আপনাদের ইটিএসটা ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু আরো এখান থেকে আপনারা 0.5 হট ক্লেম করতে পারবেন। দেন লক্ষ্য করেন এখানে যদি আপনারা একটা ব্রিজ করেন তাহলে কিন্তু আবারও আপনারা এখান থেকে 0.5 হট ক্লেম করতে পারবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ট্রান্সফার টোকেন অন বেস, মানে বেস নেটওয়ার্কে আপনারা যদি সামান্য পরিমাণে টোকেন ট্রান্সফার করেন তাহলে কিন্তু আরো এখান থেকে 0.8 হট ক্লেম করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন নিচের যে মিশনটা আছে সেটা হচ্ছে মেক $5 প্লাস, মানে $5 প্লাস যদি এখানে আপনারা সোয়াপ করেন তাহলে কিন্তু আরো এখান থেকে একটা হট আপনারা ক্লেম করতে পারবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু হোল্ড 3 এনি টোকেন অন বেস, মানে 3টা যে কোনো টোকেন যদি আপনারা বেস নেটওয়ার্কে হোল্ড করেন তাহলে কিন্তু আরো এখান থেকে আপনারা 2টা হট ক্লেম করতে পারবেন। তো এই কয়েকটা মিশন যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে আপনারা ইনস্ট্যান্ট 5টা হট ক্লেম করতে পারবেন। তো অনেকেই ভাবতে পারেন যে এই মিশনগুলো আমি কিভাবে কমপ্লিট করব, তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করবেন। তো এট ফার্স্ট এই যে ক্রিয়েট এমপিসি ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে ক্লেম অপশনটা শো করতেছে, কারণ আমার কিন্তু এখানে এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা আছে। তো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আপনাদের যদি করা না থাকে তাহলে এই যে ক্রিয়েট এমপিসি এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন নিচে কিন্তু আবারও ক্রিয়েট এমপিসি ওয়ালেট এটা শো করবে। তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সব জায়গায় একটা করে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে দেখেন আমি সব জায়গায় টিক মার্ক দিয়ে দিলাম। দেন নিচে লক্ষ্য করবেন ইম্পোর্ট ওয়ালেট অপশনটা শো করবে, অথবা নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্রিয়েট এমপিসি ওয়ালেট অপশনটা শো করতে পারে। কেননা আমার যেহেতু ওয়ালেটটা ক্রিয়েট করা আছে যার কারণে এখানে ইম্পোর্ট ওয়ালেট অপশনটা শো করতেছে, মানে নতুন করে আমি কিন্তু এখানে ওয়ালেট লগ ইন করতে পারবো। তো আপনাদের যদি এই জায়গায় ক্রিয়েট অপশনটা শো করে তো সেখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের কিন্তু এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে কিনা, তো এর জন্য আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এই জায়গায় 2টা অ্যাড্রেস শো করবে। আগেরটা হচ্ছে
নেয়ার ওয়ালেট এবং পরেরটা হচ্ছে ইভিএম ওয়ালেট, মানে এটাই হচ্ছে আপনাদের এমপিসি ওয়ালেট। তো এরপরে বাকি যে মিশনগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না। তো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এটা নিয়ে তো ভিডিও দেওয়া হয়েছে, তো আশা করি আপনারা ডিপোজিট করতে পারবেন। এই যে এখানে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে আপনারা চাইলে ইউএসডিটি অথবা নেয়ার যে কোনো কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। সরাসরি বাইন্যান্স থেকে এখানে অ্যাট ফার্স্ট আপনারা ডিপোজিট করে নেবেন। তো ডিপোজিট করার পরে সেটা কিন্তু আপনাদের সোয়াপ করে ইথেরিয়াম নিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ইউএসডিটি থেকেও ইথেরিয়াম নিতে পারবেন অথবা নেয়ার থেকেও কিন্তু ইথেরিয়াম নিতে পারবেন। মানে আপনারা যদি এখানে নেয়ার ডিপোজিট করে থাকেন তাহলে নেয়ার থেকে ইথেরিয়াম সোয়াপ করে নেবেন, আর যদি ইউএসডিটি ডিপোজিট করে থাকেন তাহলে ইউএসডিটি থেকে আপনারা ইথেরিয়াম নিয়ে নেবেন। এর জন্য আপনারা কি করবেন, নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু সোয়াপ বাটনটা শো করবে, তো সোয়াপে অ্যাট ফার্স্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে যদি আপনাদের ব্যাসের লোগোটা শো করে এই জায়গায় একটা ক্লিক করে অ্যাট ফার্স্ট আপনারা এখানে নেয়ার প্রোটোকলটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় দেখেন আমার কিন্তু অটোমেটিকলি এখানে নেয়ার হয়ে গেছে এবং এই পাশে কিন্তু ইউএসডিসি আছে। তো এখানে একটা ক্লিক করে আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দিচ্ছি এবং এই পাশে ক্লিক করে আমি এখানে ইউএসডিটি করে দিলাম, কেননা আমার কিন্তু এই জায়গায় ইউএসডিটি আছে। আমি ডিরেক্টলি ইউএসডিটি থেকে এখানে ইথেরিয়াম নিতে যাচ্ছি। তো এই জায়গায় আমি $10 দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি অ্যামাউন্ট দিয়েও এখানে করতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু মিনিমাম $7 থেকে $8 আপনারা করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত মিশনগুলা অনায়াসে কমপ্লিট করতে পারবেন। কেননা এখানে কিন্তু $5 বেশি আপনাদের একটা সোয়াপ করতে হবে। এর জন্য বলতেছি অবশ্যই কিন্তু আপনারা $7 থেকে $8 এখানে ইথেরিয়ামে কনভার্ট করে নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু কোনোভাবে ইউএসডিটি থেকে ইথেরিয়াম করতে পারবো না, কারণ এখানে আপনারা ইথেরিয়াম নিতে চাইলে অবশ্যই কিন্তু নেয়ার থেকে আপনাদের কনভার্ট করে ইথেরিয়ামটা নিতে হবে। তো এর জন্য আমি এখানে আবারও নেয়ার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ইউএসডিটি অ্যাট ফার্স্ট করে দেবো। ইউএসডিটি করে দেওয়ার পরে এই জায়গায় আমি ডলারটা দিয়ে দিচ্ছি, এখানে $10 আমি কনভার্ট করব। তো এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে রিভিউ বাটনটা চালু হয়ে গেছে। তো রিভিউ একটা ক্লিক করব। দেন লক্ষ্য করেন সোয়াপ বাটনটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো সোয়াপে একটা ক্লিক করে দিলাম। তো লক্ষ্য করেন আমার কিন্তু সোয়াপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ডানে আমি একটা ক্লিক করে দিলাম। এখন জাস্ট এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে $11 প্লাস ইথেরিয়াম হয়ে গেছে, কারণ আমার কিন্তু আগেরও এখানে ইথেরিয়াম ছিল। তো এখন এই ইথেরিয়ামটা আপনাদের নেয়ার থেকে ব্যাস নেটওয়ার্কে নিয়ে যাইতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু ইথেরিয়ামটা নেয়ার প্রোটোকল ব্লকচেইনে আছে। তো এখান থেকে আমাকে ব্যাস নেটওয়ার্কে নিয়ে যাইতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন, এই যে হোম পেজে লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্রিজ অপশনটা শো করবে। তো ব্রিজে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ইথেরিয়াম সিলেক্ট করা আছে, আপনাদেরও কিন্তু এখানে ইথেরিয়াম রাখতে হবে। তারপরে লক্ষ্য করেন এই যে নেয়ার থেকে ব্যাস, তো এই জায়গায় আমার কিন্তু অটোমেটিকলি সবকিছু সিলেক্ট করা আছে। তো এই জায়গায় এট ফার্স্ট আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে $10 দিয়ে দিচ্ছি, মানে $10 আমি ব্যাস নেটওয়ার্কে নিয়ে যাব। তো এরপরে কি করবে, যে রিভিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে যে ব্রিজ বাটনটা আছে ব্রিজে একটা ক্লিক করে দিচ্ছি। তো ব্রিজে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে দেখেন আমার কিন্তু ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ডান বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও আমি হোম পেজে আসলাম। আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ইথেরিয়াম $11 প্লাস, মানে যেটা ছিল সেটাই কিন্তু আছে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু নেয়ার ব্লক চেইনে $1 আছে এবং ব্যাস যে নেটওয়ার্কটা সেখানে কিন্তু আমার $10 আছে। আমি তো আপনাদের সামনে $10 কিন্তু ইথেরিয়াম নেয়ার নেটওয়ার্ক থেকে ব্যাস নেটওয়ার্কে নিয়ে গেলাম। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু দুইটা নেটওয়ার্কে আছে, একটা হচ্ছে নেয়ার ব্লক চেইনে আর একটা হচ্ছে ব্যাস নেটওয়ার্কে। তো এখানে আরেকটা মিশন আছে, সেটা হচ্ছে আপনাদের কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্টে অথবা আপনাদের যদি আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু আপনাদের কিছু পরিমাণে অ্যামাউন্ট সেন্ড করতে হবে, তাহলে কিন্তু সেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য কি করবেন, আপনাদের ফ্রেন্ডের অ্যাকাউন্টের অথবা আপনাদের যদি আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে আপনারা ক্লিক করবেন এই জায়গায়। তারপরে লক্ষ্য করবেন এখানে যে অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন, মানে যেই অ্যাকাউন্টে আপনারা পাঠাইতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে কি করবেন, এই যে ট্রান্সফার বাটনটা আছে ট্রান্সফারে একটা ক্লিক করবেন। তারপরে সেই অ্যাড্রেসটা আপনারা এই জায়গায় পেস্ট করে দেবেন। আমি একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসি আমার অন্য একটা অ্যাকাউন্টে, সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু অটোমেটিকলি ইভিএম এর অপশনটা চলে আসবে, মানে আপনি যে অ্যাকাউন্টে সেন্ড করতে যাচ্ছেন সেখানেও কিন্তু অবশ্যই এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো তারপরে কি করবেন, এই যে নেক্সট বাটনটা আছে নেক্সট একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে, তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যে টোকেনটা সেন্ড করতে যাচ্ছেন সেই টোকেনটা কিন্তু উপরে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু ইথেরিয়ামটা সেন্ড করতে যাচ্ছি আমার কিন্তু উপরে ইথেরিয়ামটা সিলেক্ট করাই আছে। তো তারপরে আমি এখানে $1 দিয়ে দিলাম, মানে $1 ইথেরিয়াম আমি এখান থেকে সেন্ড করব। তো তারপরে রিভিউ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা ট্রান্সফার বাটনে একটা ক্লিক করে দিবেন, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি ডানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখান থেকে $1 কমে গেছে, মানে আমার কিন্তু $1 এখান থেকে সেন্ড হয়ে গেছে। তো এই মিশনটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। এখন এরপরে যে মিশন সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই
অবশ্যই $5 প্লাস এখানে সোয়াপ করতে হবে, তাহলে কিন্তু আরেকটা মিশন এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এটা করার জন্য আপনারা কি করবেন, নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু সোয়াপ বাটনটা শো করবে, তো সোয়াপ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাস নেটওয়ার্কে সোয়াপটা করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই জায়গায় দেখবেন এখানে কিন্তু আমার নেয়ার প্রোটোকল সিলেক্ট করা আছে, তো এই জায়গায় এট ফার্স্ট ক্লিক করে আপনারা ব্যাস নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন ইথেরিয়াম টু ইউএসডিসি আপনারা কিন্তু যে কোনো কিছু এখানে সোয়াপ করতে পারবেন, তবে আমার যেহেতু ব্যাস নেটওয়ার্কে ইথেরিয়াম আছে, সো আমি ইথেরিয়াম থেকে ইউএসডিসি করে নিচ্ছি। তো এই জায়গায় যেহেতু তারা বলছে অবশ্যই মিশনটা কমপ্লিট করতে গেলে আপনাদের $5 বেশি সোয়াপ করতে হবে, তো আমি এই জায়গায় $6 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে রিভিউ বাটনটা দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে, তো রিভিউ আমি একটা ক্লিক করতেছি, তারপরে সোয়াপ বাটনে একটা ক্লিক করতেছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, ডানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এই জায়গায় আমার কিন্তু 5টা মিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আরো একটা মিশন কিন্তু আমার কমপ্লিট করতে হবে। তো এই মিশনটা কমপ্লিট করতে গেলে ব্যাস নেটওয়ার্কে মিনিমাম 3টা কয়েন কিন্তু আমাকে হোল্ড করতে হবে। তো যে কোনো 3টা কয়েন কিন্তু আমি চাইলে হোল্ড করতে পারবো। তো এই জায়গায় আমার কিন্তু ইথেরিয়াম এবং ইউএসডিসি দুইটা কিন্তু টোকেন অলরেডি হোল্ড আছে, আরেকটা টোকেন যদি আমি সেখানে সোয়াপ করে নিই তাহলে কিন্তু আমার সেটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা চাইলে আপনাদের ওয়ালেটে মানে নেয়ার প্রোটোকলে যদি অন্য কোনো টোকেন থাকে সেগুলো কিন্তু আপনারা ব্রিজ করে নিয়ে যাইতে পারবেন, তবে আপনারা চাইলে ডিরেক্টলি মানে আমি যে $10 অ্যাড ফার্স্ট এখানে ব্রিজ করলাম সেটা থেকেই কিন্তু আমি সবকিছু কমপ্লিট করতেছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও সবকিছু কমপ্লিট করতে পারবেন। তো এখন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ব্যাস নেটওয়ার্কে ইউএসডিসি আছে হচ্ছে $6 এবং ইথেরিয়াম আছে হচ্ছে $3। তো এখান থেকে আমি কনভার্ট করে আরেকটা টোকেন নিয়ে নিব। তো এটা করার জন্য কি করব, এই যে সোয়াপ বাটনটা এখানে শো করতেছে, সোয়াপে একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় কিন্তু অবশ্যই ব্যাস নেটওয়ার্কটা সিলেক্ট থাকতে হবে, আমার কিন্তু ব্যাস সিলেক্ট করা আছে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইথেরিয়াম সিলেক্ট আছে, এই পাশে হচ্ছে ইউএসডিসি। তো আমি চাইলে কিন্তু ইউএসডিসি কনভার্ট করে অন্য টোকেন নিতে পারবো, অথবা আমি চাইলে কিন্তু ইথেরিয়াম কনভার্ট করেও অন্য টোকেন নিতে পারবো। তো আমি চাচ্ছি ইথেরিয়াম কনভার্ট করে আমি অন্য টোকেন নিতে যাচ্ছি। তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ কয়েকটা টোকেন আছে, এখান থেকে যে কোনো একটা টোকেন কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি ইউএস মিমটা সিলেক্ট করে দিলাম, তারপরে এই জায়গায় জাস্ট আমি অ্যামাউন্টটা দিয়ে দিব, মানে কত ডলারের আমি কনভার্ট করতে যাচ্ছি। তো এট ফার্স্ট এই জায়গায় আমি ইউএসডি তে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি $1 দিয়ে দিব, মানে $1 ইথেরিয়াম থেকে আমি ইউএস মিমটা কনভার্ট করে নিতে যাচ্ছি। তো তারপরে লক্ষ্য করেন এই যে রিভিউ বাটনটা চালু হয়ে যাবে, রিভিউ একটা ক্লিক করবেন, তারপরে সোয়াপ বাটনে একটা ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু সোয়াপটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি ডানে একটা ক্লিক করে দিলাম। এখন আমি ব্যাক করে এই জায়গায় চলে আসলাম। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু টোটাল ডলারগুলো এখানে শো করবে, এবং আমার কিন্তু ব্যাস নেটওয়ার্কে এখানে ইউএস মিম কয়েনটা আছে, তার সাথে ইউএসডিসি আছে, এবং তার সাথে কিন্তু ইথেরিয়াম, মানে 3টা টোকেন কিন্তু আমার এখানে হোল্ড হয়ে গেছে। এখন জাস্ট আমি মিশনগুলো থেকে হট কয়েনটা ক্লেম করে নিব। তো এর জন্য আবারও কি করব, এই জায়গায় একটা ক্লিক করে দিব, তারপরে আবারও মিশন অপশনে একটা ক্লিক করব, তারপরে আবার এই জায়গায় একটা ক্লিক করে দিব। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো মিশন আমার কমপ্লিট হয়নি। তো এগুলো কমপ্লিট করার জন্য কি করবেন, এট ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন, আমি এখানে একটা ক্লিক করতেছি, তারপরে ক্লেম 0.2 হট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে একটু ওয়েট করলাম, একটু ওয়েট করার পরে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিটেড হয়ে গেছে। তো দ্বিতীয় মিশনে আমি ক্লিক করলাম, দেন আবারও এখানে ক্লেমে একটা ক্লিক করে দিলাম। দেন লক্ষ্য করেন আমার কিন্তু এটাও এখানে কমপ্লিট হয়ে গেল। তো এই জায়গায় আমি যে কাজগুলো আপনাদের দেখাইলাম, মানে যে টাস্কগুলো কমপ্লিট করে দেখাইলাম, এগুলো যদি আপনারা হুবহু কমপ্লিট করেন তাহলে কিন্তু সমস্ত মিশনগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই জায়গায় বলতে পারেন যে ভাই এগুলা তো এখন পর্যন্ত লগ অবস্থায় আছে, তো কিভাবে এগুলো আনলক হবে। তো আপনারা যদি সিরিয়ালি এগুলা ক্লেম করতে করতে চলে আসেন তাহলে কিন্তু এগুলো এখানে আনলক হয়ে যাবে। তো আমি সমস্ত মিশনগুলো এট ফার্স্ট কমপ্লিট করে নিচ্ছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু সমস্ত মিশনগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা মিশন ছাড়া। এই মিশনটা কমপ্লিট কেন হচ্ছে না, এই জায়গায় কিন্তু ইথেরিয়ামের পরিবর্তে অন্য কোনো টোকেন আমাকে হোল্ড করতে হবে। আমি জাস্ট এখানে ইথেরিয়ামটা হোল্ড করছি, মানে 3টা টোকেনের মধ্যে আমার কিন্তু একটা হচ্ছে ইথেরিয়াম। তো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই ইথেরিয়ামের পরিবর্তে আপনাদের অন্য একটা টোকেন এখানে সোয়াপ করে নিতে হবে। তো এর জন্য আবারও আমি সোয়াপ পেজে চলে আসছি। তো এখান থেকে আমি ইউএসডিসি থেকে কনভার্ট করে ডিজেন টোকেনটা নিয়ে নিচ্ছি। তো আপনারাও যে কোনো একটা টোকেন এখান থেকে নিয়ে নেবেন। যেমন দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো টোকেন আছে, আপনারা যে কোনো একটা টোকেন নিয়ে নিতে পারবেন, মানে যে কোনো 3টা টোকেন আপনাদের হোল্ড করতে হবে ইথেরিয়াম ছাড়া। তো এই জায়গায় আমি $1 সমপরিমাণ ডিজেন টোকেন নিয়ে নিচ্ছি। এরপরে আমি কি করবো, এই যে রিভিউ বাটনটা আছে, রিভিউ একটা ক্লিক করে সোয়াপে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডানে একটা ক্লিক করে দিলাম। এখন আমি আবারও মিশন অপশনে চলে আসি। তো এই জায়গায় আসার পরে শেষের যে মিশনটা সেটা আমি এখন ক্লেম করে দেখি হচ্ছে কিনা।
তো এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি কমপ্লিট হইতে না চায় তাহলে জাস্ট আপনারা কি করবেন, এই যে 3 ডট বাটনটা আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা রিলোড করবেন, কয়েকবার রিলোড করলে তারপরে আপনারা ক্লেম করবেন, তাহলে কিন্তু ক্লেমটা হয়ে যাবে। এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে ভাই আপনি যে বিষয়টা দেখাইলেন এটা আমাদের কাছে অনেকটা কঠিন মনে হইলো। আসলে বিষয়টা কিন্তু কঠিনের কিছুই না, আপনারা যখন কাজগুলো হাতে হাতে করবেন তখন কিন্তু সবকিছু আপনাদের সহজ মনে হবে। তো এর জন্য আমি বলতেছি অবশ্যই আপনারা এক ফোনে ভিডিওটা চালু করে অন্য ফোনে কাজটা করবেন, তাহলে কিন্তু সবকিছু আপনারা ইজিলি করতে পারবেন। মানে ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছি আপনারা সেম টু সেম সেভাবেই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের ইজিলি মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে 3টা টোকেন হোল্ড করলেন সেই টোকেনগুলা আবার আপনারা সোয়াপ বাটনে ক্লিক করে সোয়াপ করে নেবেন আপনাদের চয়েস মতো। আপনারা চাইলে নেয়ার নিতে পারেন অথবা ইউএসডিটি অথবা ইথেরিয়াম নিতে পারেন। এটা কনভার্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু ইজিলি আপনারা এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আপনাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, এখন চাইলেই কিন্তু আপনারা এগুলা উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা আপ টু $2000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো এটা আসলে আপনারা কিভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে তাদের লিডার বোর্ড। এই জায়গায় মূলত আপনাদের পয়েন্টের উপরে ডলারটা দেওয়া হবে, যেমন যার যত বেশি পয়েন্ট থাকবে তাকে কিন্তু তত বেশি ডলার দেওয়া হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন যে 1 নম্বরে আছে তার কিন্তু মোটামুটি 5 লক্ষ পয়েন্ট আছে। তো এর জন্য এ কিন্তু $2300 এখানে পাবে। তো তারপরে লক্ষ্য করেন 2 নম্বরে যে আছে তার কিন্তু 1,59,000 পয়েন্ট এখানে আছে। তো এর জন্য সে $1800 এখান থেকে পাবে। তো এই জায়গায় মূলত মেইন বিষয় হচ্ছে আপনারা কিভাবে পয়েন্টগুলো এখানে আর্নিং করবেন, আর পয়েন্ট ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে এখানে কোনো কিছু পাবেন না। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অনলি 18 পয়েন্ট আছে, এর জন্য লিডার বোর্ডে কিন্তু আমি মোটামুটি 18,000 সিরিয়ালে আছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের ডলার পাবো না। যদি আপনারা উপরে আসতে পারেন, মানে বেশি পরিমাণে পয়েন্ট যদি আপনারা কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা উপরে আসতে পারবেন এবং তাহলেই কিন্তু আপনারা এখান থেকে ডলারটা নিতে পারবেন। এটা আসলে অনেকেই করতে পারবে না, যেমন আমি নিজেও কিন্তু এখানে করব না। আপনারা চাইলে কিন্তু করতে পারেন, তারপর আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। আপনাদের মূলত এখানে সোয়াপ করতে হবে, যত বেশি আপনারা সোয়াপ করবেন তত বেশি কিন্তু এখানে আপনাদের পয়েন্টটা কালেক্ট হবে। মানে আপনারা যদি $1 সোয়াপ করেন তাহলে কিন্তু আপনারা একটা পয়েন্ট এখান থেকে পাবেন, আর যদি আপনারা এখানে $100 সোয়াপ করেন তাহলে কিন্তু 100টা পয়েন্ট পাবেন। তো এইভাবে আপনারা যত বেশি এখানে সোয়াপ করবেন তত বেশি কিন্তু পয়েন্ট পাবেন। আমি জাস্ট মিশনগুলো কমপ্লিট করার জন্য কয়েকবার সোয়াপ করলাম, মানে কয়েকটা ডলার এখানে সোয়াপ করলাম, যার কারণে আমি কিন্তু 18টা পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারলাম। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে আসলে আমরা কিভাবে সোয়াপ গুলো করবো। তো এই সোয়াপটা করার জন্য এই যে সোয়াপ বাটনটা আছে এখান থেকেই কিন্তু আপনারা সোয়াপটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ আগে আমি আপনাদের যেভাবে সোয়াপ সিস্টেমটা দেখাইলাম সেভাবেই যদি আপনারা করেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনাদের এখানে কোনোভাবে সোয়াপ করার দরকার নাই, কেননা আপনারা কিন্তু এত বেশি পয়েন্ট এখানে কালেক্টও করতে পারবেন না এবং কোনোভাবে কিন্তু এখান থেকে রেওয়ার্ডটাও নিতে পারবেন না। এটা হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য। আসলে যাদের বেশি পরিমাণে ডলার আছে তারাই কিন্তু এখান থেকে এই রেওয়ার্ডটা নিতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আসলে হট মাইনিংটা কতদিন শেষ হবে আর কতদিন এখানে আমরা মাইনিংটা করতে পারবো। তো এটা নিয়ে আমি কিন্তু একটা বিস্তারিত ভিডিও দিছিলাম। তাদের যে রোড ম্যাপ আছে এবং তাদের যে হোয়াইট পেপার আছে সেটার অনুসারে আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে এটা কিন্তু কোয়ার্টার 3 পর্যন্ত চলবে, মানে 2024 সালের কোয়ার্টার 3 তে কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে। তো সে অনুযায়ী আমরা যদি হিসাব করি আর কিন্তু 2 মাসের মতো এখানে আমরা সময় পাবো, আর কিন্তু 2 মাস এখানে মাইনিং চলবে, এরপরেই কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে আপনারা যতটুকু পারেন এখান থেকে অবশ্যই হট কয়েনটা কিন্তু আর্নিং করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।